বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য আমি আরবি ভাষার রুট লেটার নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, হোয়াট আর দ্য রুট লেটার্স। শব্দের আদি অক্ষরগুলোকে আদ্যাক্ষর বা রুট লেটার্স বলে। আরবি ভাষায় ক্রিয়ার কালের দিক থেকে দুর্বল হলেও শব্দ গঠনের ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ। Arabic language is legally engaged in framing words, যেমন কেতাবন বই, মাকতাবন পাঠশালা, কাতেবন লেখক, আর মাকতাবাতন লাইব্রেরি। এই শব্দগুলিতে আদ্যাক্ষর মাত্র তিনটি, যথা কাপ, তে, বে। দার্শন পাঠ, মদাররেশন শিক্ষক, দেরাসাতন অধ্যয়ন, মাদ্রাসাতন পাঠশালা। এই শব্দগুলিতে আদ্যাক্ষর হল যথাক্রমে দাল, র, সিন। লায়েবন খেলোয়াড়, মাল আবাতন খেলার মাঠ, লোবাতন খেলনা, লাবন খেলাধুলা। এই শব্দগুলিতে আদ্যাক্ষর হল যথাক্রমে লাম, আইন, বা। উল্টায় নিলে লাম, আইন, বা হবে। ডবল আদ্যাক্ষর বিশিষ্ট শব্দ। কোনো কোনো আরবি শব্দের দ্বিতীয় ও তৃতীয় আদ্যাক্ষর একই রকম। এক্ষেত্রে কোনো কোনো সময় অক্ষর দুটি একাকার করে লেখা হয়, আবার কোনো কোনো সময় আলাদাভাবে লেখা হয়। যেমন জাদিদন, এখানে আদ্যাক্ষর হলো যথাক্রমে জিম, দাল, দাল বাম দিক থেকে। কুল্লন, এখানে আদ্যাক্ষর হলো যথাক্রমে কাপ, লাম, লাম। চার আদ্যাক্ষর বিশিষ্ট শব্দ। কিছু আরবি শব্দ আছে যেগুলিতে চারটি আদ্যাক্ষর ব্যবহৃত হয়। আদ্যাক্ষরকে আরবিতে মাদ্দার অক্ষর বলা হয় বা মাদ্দা বলা হয়। কোনো কোনো সময় এরা সম্পূর্ণ আলাদাভাবে ভিন্ন ভিন্ন অক্ষরযুক্ত, আবার কোনো কোনো সময় প্রথাগতভাবে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যেমন তারজামাতন, এখানে আদ্যাক্ষর হলো যথাক্রমে ত, র, জিম, মিম। আবার জালজালন, এখানে আদ্যাক্ষর হলো যথাক্রমে জে, লাম, জে, লাম। এখানে বিদেশি শব্দ। যেমন রেডিও, ইন্টারনেট, এগুলি আরবি আদ্যাক্ষরের নিয়মকানুন থেকে ভিন্নতা। ফেল বা ভার্ব, এক্ষণে ফেল বা ভার্ব নিয়ে আলোচনা করা হবে। আরবিতে যে শব্দটা ফেল, বাংলায় সেটা ক্রিয়া, আর ইংরেজিতে সেটাই হলো ভার্ব। ভার্ব দুইটা অ্যাক্টিভিটিতে ব্যবহৃত হয়, অ্যাক্টিভ ও প্যাসিভ। বাংলায় কর্তৃবাচ্য ও কর্মবাচ্য, আরবিতে যাকে বলে মারুফ ও মজহুল। নিম্নে অ্যাক্টিভ ভার্ব ও প্যাসিভ ভার্বের ব্যবহার দেখানো হলো, অর্থাৎ মারুফ ও মজহুলের ব্যবহার দেখানো হলো। দি কাউ ইটস গ্রাস, গ্রাস ইজ ইটেন বাই দ্য কাউ, দে হেল্প আস, উই আর হেল্প বাই দেম, হি রিডস এ বুক ইজ রিড বাই হিম। উপরের উদাহরণে বাম পাশের বাক্যে অ্যাক্টিভ ও ডান পাশের বাক্যে প্যাসিভ ভার্ব দেখানো হয়েছে। আচ্ছা, অ্যাক্টিভ গরু ঘাস খায়, প্যাসিভ গরু কর্তৃক ঘাস খাওয়া হয়। অ্যাক্টিভ তাহারা আমাকে সাহায্য করলো, প্যাসিভ তাদের দ্বারা আমাকে সাহায্য করা হলো। অ্যাক্টিভ সে বই পড়ে, প্যাসিভ তার দ্বারা বই পড়া হয়। বাক্যে কর্তা বা সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে তখন তাকে কর্মবাচ্যের বাক্য বলে। নিম্নে প্রদত্ত বাংলা বাক্যগুলির মধ্যে কোনটি কর্তৃবাচ্য, কোনটি কর্মবাচ্য তা বের করো। আমেনা ধান ভাঙিতেছে, কলমটি চুরি হয়েছে, আমাকে কাজ করতে হবে। রহিম একটি উপন্যাস লিখিয়াছে, তাকে গতকাল বাজারে দেখা গেছে। ডাক্তার রোগীর নাড়ি দেখলেন, কথাটি তাকে বলা হয়েছে। রহিম রাস্তায় তার কলম হারিয়েছে, বাড়িটি সংস্কার করা হয়েছে, আগামীকাল নদীতে মাছ ধরা হবে।
শিশুটিকে একটি খেলনা দেওয়া হয়েছে। মা শিশুটিকে স্তন্যপান করাইল। আমাকে একটি নতুন চাকরি দেওয়া হয়েছে। সাভারে জাতি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। 1947 সালে ভারতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মাছ পানিতে বাস করে, জাল দিয়ে নদীতে মাছ ধরা হয়। আমার পিতা কর্তৃক আমাকে একটি উপহার দেওয়া হয়েছে। সে মধ্যরাতে নিহত হয়েছে। বিশেষ দ্রষ্টব্য: ইংরেজিতে অধিকাংশ ক্ষেত্রে বাক্য লেখার পর কর্তাকে প্রকাশ্যভাবে বাইয়ের পরে কর্মকারকে লেখা হয়, কিন্তু আরবিতে তা পছন্দ করে আরবেরা তা পছন্দ করে না, বরং কর্তাকে উল্লেখ করলে তারা উক্ত বাক্যকে কর্তৃবাচ্যে ব্যবহার করে। অদ্যকর্ম তো আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ।